তোমার কাছে কি এমন কোন বকরি আছে যেই বকরি এখনো গভীর হয় নাই, এখনো তার বাচ্চা দেওয়ার বয়স হয় নাই? এমন কোন বকরির বাচ্চা আছে? ডাক দিয়ে বলছে আছে, আমার কাছে এমন বকরি আছে। বলছে ওই ধরনের ছোট্ট বকরির বাচ্চা আমার কাছে নিয়ে আসো। সাথে সাথে নিয়ে আসলো। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হস্ত মোবারক দিয়ে ছোট্ট এই বকরির বাচ্চার উলানে আস্তে হাত দিলেন। এখনো উলান দেখা যায় না। উলানে বিসমিল্লাহ বলে হাত দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতে পেলাম নবীর হাতের স্পর্শ লাগার সাথে সাথে ছোট্ট বকরির বাচ্চা উলান বেড়ে এবং দুধ ভরে টইটম্বর হয়ে গেল। একজন বিশিষ্ট সাহাবী, তিনি ৬ নম্বরে ইসলাম কবুল করেন। দেখেন, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের আগে তার নাম ছিল জুনদুব। ইসলাম কবুলের একটা চমকপ্রদ কাহিনী আছে তার। তিনি বালক বয়সে, অর্থাৎ বয়স হলো 13-14 বছর, 15 বছর এরকমই বলা হয়েছে, এই বয়সে সংসারের হাল ধরলেন। মক্কার একজন লিডার কুরাইশ কাফের, তার বাড়িতে তিনি কাজ করতেন। তার ভেড়া দুম্বা এগুলো এই মক্কার বুকে তিনি চড়াতেন। প্রচণ্ড রোদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহযোগী, তার সাথী, তার প্রাণের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত দিয়ে অনেক ফিকির, অনেক পরিকল্পনা করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন মক্কার দিকে ফিরে আসতে প্রতিমধ্যে দেখা হয়ে গেল এই আব্দুল্লাহ বিন মাসউদ। অনেক ছাগলের পাল, ভেড়া দুম্বার পাল। এবার ডাক দিছে তাকে, কাছে আসো, কাছে তাল তাল হেনা তদ্দল, বসো। তোমার এখানে কি দুধের ব্যবস্থা আছে? বলছে হ্যাঁ, দুধ আছে। যেহেতু ছাগলের পাল আমার কাছে, দুম্বার পাল আমার কাছে দুধ থাকবেই, এটাই স্বাভাবিক, দুধ আছে। বলছে আমাদেরকে দুধ পান করাও। জাস্টিফাই, তুমি ইসলামের কর্মী হবা, ইসলামের সাথে থাকবা, তোমার অন্তরটা কেমন একটু দেখেন। বলছে তুমি আমাদেরকে দুধ পান করাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়স 14-15, এই সময় অত বাস বিচার তো মানুষ কমই করে। তখন উনি বলতেছেন যে আমি তো জাস্ট আমানতদার, আমি এখানে চাকরি করি, মাস শেষে আমাকে কিছু ভাতা দেয়, কিন্তু এই বকরির যে দুধ, এই দুধের মালিকানা আমাকে দেয়া হয় নাই। মালিকের অনুমতি বাদ দিয়ে আমি আপনাকে এই দুধ পান করাতে পারি না। সুবহানাল্লাহ। তিনি কিন্তু একজন এখনো ইসলাম কবুল করে নাই। তার ভিতরে যে সত্য জাগ্রত, চির উন্নত ভিতরে, আজকে ওই সত্যটাও যদি আমাদের মুসলিম জাতির ভিতরে থাকতো, আল্লাহর কসম আমার সোনার বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমাকে তো অনুমতি দেয় নাই, সুতরাং এটা আমার কাছে আমানত, আমি আপনাকে দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলছেন এই যুবককে দরকার, ওগো আল্লাহ, ইসলামের জন্য তাকে কবুল করো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ, তোমার কাছে কি এমন কোন বকরি আছে যেই বকরি এখনো গভীর হয় নাই, এখনো তার বাচ্চা দেওয়ার বয়স হয় নাই? এমন কোন বকরির বাচ্চা আছে? ডাক দিয়ে বলছে আছে, আমার কাছে এমন বকরি আছে। বলছে ওই ধরনের ছোট্ট বকরির বাচ্চা আমার কাছে নিয়ে আসো। সাথে সাথে নিয়ে আসলো। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হস্ত মোবারক দিয়ে ছোট্ট এই বকরির বাচ্চার উলানে আস্তে হাত দিলেন। এখনো উলান দেখা যায় না। উলানে বিসমিল্লাহ বলে হাত দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতে পেলাম নবীর হাতের স্পর্শ লাগার সাথে সাথে ছোট্ট বকরির বাচ্চা উলান বেড়ে এবং দুধ ভরে টইটম্বর হয়ে গেল। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ এখন দুধ দোয়াও। দুধ দহন করে প্রিয় নবীকে খাওয়ালেন। সাথে সাথে আবু বকর খেলেন, তারপরেও দুধ বেঁচে যায়। নবী বললেন, আব্দুল্লাহ রে, এইখান থেকে তুমিও দুধ পান করো।
তিনিও দুধ পান করলেন, অবাক হয়ে গেলেন। নবী আমার দুধ পান করা শেষে আবার সেই পবিত্র হাত ছোট্ট বকরির বাচ্চার ওখানে আবার স্পর্শ করলেন। সাথে সাথে উলন যেইখানে ছিল আবার পূর্বের জায়গায় চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় থেকে পুলকিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, মনে মনে এই নবীর প্রতি ওই সময় বিশ্বাস স্থাপন করলেন। দিন শেষ হয়ে গেল, রাত চলে আসলো। মক্কার মানুষের কাছে শুনতে পেল তাকে কোথায় পায়, কাবা শরীফের চত্বরে তাকে পাওয়া যাবে। ছুটে গেলেন আব্দুল্লাহ। এই কিশোর আব্দুল্লাহ, তরুণ যুবক আব্দুল্লাহ নবীর কাছে যেয়ে বললেন, ওগো রাসূল, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সাধারণ মানুষ নয়, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাখাল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিজস্ব কাছের খাদেম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার সাহচর্যে থাকতে চাই। কোরআন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ শিখে ফেলে। যেখানে কোরআন নাজিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কোরআনের আয়াত, একটা আয়াত যেখানে নাজিল হয়েছে মক্কা মদিনার প্রত্যেকটা জায়গাকে আমি চিনি, আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল মিতআব, তাকে বলা হয়েছে নাখলাইন, দুইটা উপাধি, মিতআব নাখলাইন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মুবারক বহনকারী। সুবহানাল্লাহ। যেখানে যেতেন জুতা খুলে রাখতেন, সাথে সাথে জুতা বগলে। নবীর জুতা যে বহন করেছে, এই সাহাবীর মতো সৌভাগ্য মানুষ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা বলছেন, যারা মদিনায় এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওনারা বলতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আমরা মনে করতাম তিনি নবীর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এবং তার মা মদিনায় নবীর পরিবারে যতবার ঢুকতেন, কাছের সাহাবীও অতবার ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। এজন্য তাকে পরিবারের সদস্য মনে করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত শিখলেন এবং তার কণ্ঠটা অনেক সুন্দর ছিল, সুললিত কণ্ঠে। নবী আমার বলতেন, যদি তোমরা নাজিল হওয়া কোরআন যেভাবে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে, ওইটা যদি জানতে চাও, শিখতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। সুবহানাল্লাহ। কি সুন্দর তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো রাসূল, আমি কোরআন কাবার চত্বরে উচ্চ আওয়াজে পড়তে চাই। বলছে এখনই দরকার নেই। তারপরেও তিনি অন্য একটা সময় এসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমানের জজবা, আল্লাহর কালাম আমি কাবা শরীফে পড়তে পারবো না, এটা হয় না। আর রহমান সূরা কিছুটা শিখলেন, এসে কাবার চত্বরে উচ্চ আওয়াজে আবেগী কণ্ঠ দিয়ে পড়লেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আয়াতগুলো যখন পড়লেন, আবু জেহেল ওরা শুনে ফেলল। আবু জেহেল সবসময় ওরা গোয়েন্দার মতো, যে কি যেন হচ্ছে এলাকায়, কি যেন হচ্ছে। এই যে বর্তমান বলে যে ডাইনপন্থাদের কেমন যেন উত্থান শুরু হয়ে গেছে, যে কোনো ভাবে হোক হুজুরকে ঠেকাও, ঠিক কিনা বলে? আবু জেহেলদা ওইভাবে চেষ্টা করছে, ওত পেতে রয়েছে, গোয়েন্দা বাহিনী রেডি করছে। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নতুন নতুন সহযোগী যোগ হচ্ছে, কারণ কি? কারণ দর্শাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করলেন। এই জন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের শক্তি নিয়ে তরুণ বয়সের তিনি সূরা আর রহমান তেলাওয়াত করলেন। আবু জেহেল চলে আসলো, কিরে? বলছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এর শাস্তি কি জানো? এনিথিং, সব শাস্তি জানি, জেনে বুঝেই কালিমা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আবু জেহেল তার হাতের শক্তি যতটুকু ছিল সমস্ত শক্তি দিয়ে এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এমন জোরে কানে একটা চাটি মেরেছিলেন, তিনি যতদিন বেঁচে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কানে তিনি আর কোনো কথা শুনতে পারে নাই। আল্লাহু আকবার। তার কানের পর্দা ফেটে গিয়েছিল।
কোনোদিন ওই কান দিয়ে আর শুনতে পারে নাই। আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেছিল, গো আল্লাহ, কাবা শরীফের সামনে তোমার কালাম তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল আমাকে এই কাজ করলো, তুমি আমাকে একদিন এর প্রতিবাদ, এর প্রতিশোধ নেওয়ার তুমি সুযোগ করে দিও আল্লাহ। আজকে তো আমাদের কোনো শক্তি নাই, তুমি দিও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আবু জেহেলকে যখন 10 বছরের মুআজ আর মুআজ দুই ভাই, 10 বছর 11 বছর বয়স, এই ছোট্ট শৈশবের দুই ভাই মিলে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আবু জেহেলকে, কেন তুমি কি করবা? আমি শুনেছি আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, সুতরাং আজকের এই ময়দানে আবু জেহেলকে আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ছোট্ট দুই বাচ্চা, বারবার পিরাপিরি করার কারণে বললাম, ওই যে সব থেকে বড় উটের উপরে সাজানো গোছানো গলায় মালায় দিয়া যে লিডার দেখা যায়, ওইটাই হলো আবু জেহেল। আমি বলতে দেরি, বাস পাখির যেই ক্ষিপ্রতা, চিতা বাঘের যেই ক্ষিপ্রতা, তার থেকেও বেশি ক্ষিপ্রতা নিয়ে আবু জেহেলের ওই উটের উপরে দুই ভাই মুআজ আর মুআজ ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার। এক ভাই লাগল পাচ্ছে না তো উপরে, এক ভাই আল্লাহু আকবার বলে তার উটের পায়ের ভিতরে আঘাত করে দিয়েছে, পা কেটে গিয়েছে, উট থেকে আবু জেহেল পড়ে গিয়েছে। এবার যেভাবে আক্রমণ করার দরকার আক্রমণ করেছে, নাজেহেল অবস্থা, আবু জেহেল শেষ পেরায়। ঠিক এই সময় তার একজন সৈন্য এসে হযরত মুআজের হাতের ভিতরে কোপ মেরে দিয়েছে। এবার হাত ছুটে যায়, চামড়ায় বেঁধে আছে, এবার কোপ দিতে যায়, হাত শুধু এরকমের নাড়া লাগে, হাত তো ছুটে যায় নাই। ইতিহাস সাক্ষী, এই মুআজ রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের তলায় নিজের হাত রেখে এত জোরে আল্লাহু আকবার বলে টান দিল, নিজের হাত নিজের শরীর থেকে টাস করে ছুটিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এটা ইতিহাস, জ্বলন্ত ইতিহাস ইসলামের। হাত ডিস্টার্ব করতেছে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। এই হাত আমার ডিস্টার্ব, হাত রাখা যাবে না। নিজের হাত নিজে ছিঁড়ে ফেলেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নজরে পড়ে গেল এই ঘটনা। তিনি ছুটে আসলেন, কারণ কাফের বাহিনী ছোট্ট দুই ভাইয়ের উপর আক্রমণ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসলেন, আক্রমণ করে সবাইকে সরিয়ে দিলেন। এবার দেখে যে চাচা পড়ে আছে। কে? চাচা। চাচা মানে লিডার। লিডারের নাম কি? হ্যাঁ, আবু জেহেল আগে ধরাশায়ী, কিন্তু জীবন যায় নাই, পড়ে আছে ক্ষত বিক্ষত। এরপরে বুকের উপরে চড়ে বসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছে, ওগো আল্লাহ, সব সাহাবী বাদ দিয়ে আমার নজরে কেন ফেললে? আমি যে কাবার চত্বরে দোয়া করেছিলাম, আবু জেহেল আমার কানের পর্দা ফাটিয়েছে, ওগো আল্লাহ, আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিও। সেই দোয়াই মনে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। বুকের উপরে চড়ে বলছে, তুমি চিনতে পেরেছো? বলছে, হ্যাঁ চিনতে পেরেছি। বলছে, জানি তো আমার এখন জীবন শেষ, কিন্তু আমার মাথাটা যখন কাটবা তখন একেবারে গুড়ায় দিয়ে কাটবা, যেন সমস্ত মাথা রাখার পরেও আমার মাথা সবার উপরে দেখা যায়। আবু জেহেল মরার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে উপদেশ দিচ্ছে যে আমার মাথা যখন কাটবা একটু বেশি জায়গা নিয়ে কেটো, যেমন মাথাটাও যেন সবার উঁচু থাকে। নাউযুবিল্লাহ। ও মরার সময় ওর অহংকারে যায় না, ঠিক কিনা বলে? যারা জালেম, এদের অহংকার কখনো শেষ হয় না, অহংকারের ভিতরে থাকতে থাকতেই শেষ হয়ে যায়, ঠিক কিনা বলে? আবু জেহেলের অবস্থা তাই হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কাফেরকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাছের সাহাবী ছিলেন, সবসময় জুতা মুবারক টানতেন। এই জন্য আমরা যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার মাসলাকটা, প্রত্যেক মাসলাকটাই সহিহ। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, মাসলাক সবই সহিহ, কিন্তু
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে মাসলাকটা তিনি গ্রহণ করেছেন, যে হাদিসগুলো তিনি গ্রহণ করেছেন, যে মাসআলাগুলো তিনি গ্রহণ করেছেন, বেশিরভাগ সবই প্রায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে নেয়া। কারণ তিনি নবীকে সব থেকে বেশি কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, ইসলামের এটাই ইতিহাস, এটাই ইসলামের সূচনালগ্নের ইতিহাস। তারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন জুলুমের শিকার হয়ে তারা ইসলামের উপরে অবিচল এবং অটুটভাবে ইসলামের উপরে টিকেছিলেন। সুতরাং আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামের পথে পরিপূর্ণভাবে চলার জন্য যতই কষ্ট, যত চাপ, যা কিছু আসুক না কেন, আমরা কি মানতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।